আমার মেয়ে মারা যাওয়াতে আমি যে ভিডিওটা ছাড়ছি আমি জানি ওইটা আমি ভুল করছি, আর তার জন্য আপনাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি। ওমর ভাইয়ের যা যা বলছি ওইটা আমার ভুল হয়েছে। আর ওমর ভাইয়ের কাছে আমি একটা কথাই বলতে চাই, ওমর ভাই যদি আমি মনে হয় যে আমি তোমার কাছে ভুল করছি, কথাগুলো বইলা ভুল করছি, তো তার জন্য আমি ক্ষমা চাইতেছি। গাইস অবশেষে লাইভে এসে কামরুল এমনকি জিন্নাত ওমরের কাছে ক্ষমা চেয়ে কি বললো সবকিছু আপনাদের মাঝে দেখাবো। তাছাড়া বন্ধুরা অন্যদিকে ওমর কি বলেছে তাও আপনাদের মাঝে দেখাবো। তাছাড়া টিকটক করতে গিয়ে এলেক সবুজ সেনাবাহিনীর কাছে কিভাবে কট খেলো, তাছাড়া আবারও 3 টাইমিং করতে গিয়ে ধরা খেলো মিট চকলেট, তাছাড়াও মিরাজ আরোহীকে উদ্দেশ্য করে কি বলেছে তাও আপনাদের মাঝে উপস্থাপন করব। তাই সবাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবার প্রথমেই কথা বলা যাক কামরুল জিন্নাত ওমরের কাছে লাইভে এসে কিভাবে ক্ষমা চাইলো। কামরুল জিন্নাতকে বর্তমান কম বেশি সবাই চেনেন। রিসেন্টলি তাদের বাচ্চা মারা যাওয়ার ভিডিও করলে তারা প্রচুর পরিমাণে সমালোচনায় আসে। এমনকি বন্ধুরা ওমর তাদেরকে ভালো কিছু কথা বললে সেইটা নিয়েও তারা প্রতিবাদ করে উল্টা। এমনকি বন্ধুরা ওমরকে আজে বাজে কথা বলার কারণেই সবাই তাকে রোস্ট এমনকি হেড ছড়াতে শুরু করে। এমনকি ওমরও একটি রোস্টিং ভিডিও তৈরি করে। তবে অবশেষে কামরুল এমনকি জিন্নাত তাদের নিজেদের ভুল বুঝতে পেরে এইবার লাইভে এসে ওমরের কাছে ক্ষমা চেয়ে কি বলল সেই ভিডিওটি দেখুন। আপনারা জানেন যে ওমর ভাইয়ের সাথে আমার একটা ঝামেলা হয়ে গেছে, মানে কন্ট্রোভার্সি হয়ে গেছে। কন্ট্রোভার্সি বলতে গেলে আমি যে ভিডিওগুলো করতাম, তো আমার মেয়ে মারা যাওয়াতে আমি যে ভিডিওটা ছাড়ছি আমি জানি ওইটা আমি ভুল করছি, আর তার জন্য আপনাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি। কারণ ওইটা আমি ভুল করছি, আর মানুষ বলতেই ভুল করে। ওই ভিডিওটা ছেড়ে আমি ভুল করছি। এখন ওই ভিডিওটা নিয়ে যে এত পরিমাণে রোস্ট হবে, এত টোল হবে আমি কল্পনাও করতে পারি নাই, মানে আমি ভাবতেও পারি নাই। তো যাই হোক, আমি মনে করি আমার জায়গা থেকে আমি ভুল করছি, আর সেই জন্যই আমি ক্ষমা চাইতেছি। তো ওমর ভাইয়ের সাথে আমার এখন কোনো দ্বন্দ্ব নাই, ওইটা হচ্ছে ইমরান ভাইয়ের মাধ্যমে সমাধান হয়েছে। তো ওমর ভাই বলছে আমার নিয়ে কোনো ভিডিও করবে না, আর আমি ওমর ভাইয়ের যা যা বলছি ওইটা আমার ভুল হয়েছে। আর আমি মিডিয়াতে আসি আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই, আমি কারো ঘৃণার পাত্র হইয়া মিডিয়াতে থাকতে চাই না বা ভিডিও। আর ওমর ভাইয়ের কাছে আমি একটা কথাই বলতে চাই, ওমর ভাই যদি আমি মনে হয় যে আমি তোমার কাছে ভুল করছি, বা আমি নিজের কাছ থেকে মনে হইতেছে আমি তোমার কথাগুলো বইলা ভুল করছি, তো তার জন্য আমি ক্ষমা চাইতেছি তোমার কাছে। আমার ক্ষমার দৃষ্টিতে দেখবা, সরি, মানে সরি সরি সরি, আরো বলতে চাই সরি যদি আমি ভুল করে থাকি। তো আমি মিডিয়াতে যতদিন আসি আশা করি তোমার আর কোনো কথা বলবো না। বন্ধুরা শুনতেই পেলেন, তারা নিজেদের ভুল তারা স্বীকার করতে পেরেছে। আর যদি এইটা অনেক আগেই এসে স্বীকার করতো তাহলে এত ঝামেলাই হতো না। তাছাড়া কামরুল বউ ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য করে কি বলেছে সেই ভিডিওটি দেখুন। লোকে আমাদেরকে বউ ব্যবসায়িক বলে, কিন্তু আমরা প্রকৃতভাবে করতে পারি না। যদি পারতামই তাহলে কনসার্টে যাইয়া। আসলে আমরা এই বিষয়টা দেখেছিলাম আতিফ ইসলামের কনসার্টে। যাই হোক এই বিষয় পরে আসতেছি। তাছাড়া বন্ধুরা অন্যদিকে ওমর তার কাছের মানুষদেরকে উদ্দেশ্য করে টিকটকে কি বলছে সেই ভিডিওটা দেখুন। আমি আমার পরিচিত মানুষের অপরিচিত মুখ দেখছি, তারপর থেকে আর কোনো কিছু দেখে ভয় পাই না। শোনা যাচ্ছে ওমর আর মনিরের মধ্যে নাকি কিছু দ্বন্দ্ব চলতেছে। এমনকি দেখুন অন্যদিকে মনিরও তার কাছের বন্ধুদেরকে উদ্দেশ্য করে কি বলেছে। খুব অল্প সংখ্যক বন্ধু ছিল, তাদের সাথেও আস্তে আস্তে দূরত্ব বেড়ে যাচ্ছে। তো বন্ধুরা আসলেই কি মনির এমনকি ওমরের মধ্যে দ্বন্দ্ব চলছে, এই বিষয় নিয়েও আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো এবার কথা বলা যাক এলেক সবুজকে নিয়ে। হেলমেট ছাড়া গাড়ি না চালার কারণেই নাকি কট খেয়েছে সেনাবাহিনীর কাছে, এমনকি মাইরও খেয়েছে। এমনকি আমরা শেষমেশ দেখতে পাই তাদেরকে বুক ডাউনও করিয়েছে। এমনকি বন্ধুরা এলেক সবুজ বুক ডাউন খেয়ে নিজেই কি বলছে সেই ভিডিওটি দেখুন। মানুষ আমার বিষয়ে কিছু একটা পাইলে পাগল হয়ে যাগা, কেরা জানা আমি বুঝি না। সেনাবাহিনী আমার গাড়ির কাগজ ছিল না, সাথে বাইকের মাথায় হেলমেট ছিল না, দিকে আমার 5বার বুক ডাউন দেওয়া হয়েছে। মানে একটা টপিক পাইছে রে ভাই, কি যে শুরু করছে ভিডিও কইরা। তো ইতিমধ্যে আবার এলেক সবুজ সেনাবাহিনীর কাছে কট খাওয়াতে অনেকেই অনেক রকম তাকে নিয়ে ভিডিও করেছে। তার মধ্যে এই ভিডিওটি দেখুন। এইটা হচ্ছে সেনাবাহিনীর ট্রেনিং, যদি না করতি পিছে বাসলে দাঁড়ায় আসলো, আমরা কিন্তু দেখছি। তাছাড়া অন্যদিকে এলেক সবুজ কিভাবে কট খেয়েছে তা প্রকাশ করলো এই টিকটকার। বন্ধু অ্যালেক্সে রাস্তার উপরে গাড়ি সাইড না করে টিকটক করায়, সেনাবাহিনীর হাতে কট খাইছে রিল্যাক্সে, তার জন্য রইলো এক বালতি সমবেদনা। তো যাই হোক বন্ধুরা এলেক সবুজ সেনাবাহিনীর কাছে কট খেয়েছে, এই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো এবার কথা বলা যাক মিট চকলেটকে নিয়ে। 3 নম্বর টাইমিং করতে গিয়ে আতিফ ইসলামের কনসার্টে হাতে নাতে ধরা খেলো মিট চকলেট।
আপনারা সবাই দেখেছিলেন যে কিছুদিন আগে হাতে নাতে ধরা খেয়েছে ডাবল টাইমিং করতে গিয়ে এই মিস চকলেট। তবে ডাবল টাইমিং এর পর আবার দেখা যাচ্ছে 3 নম্বর টাইমিং, এমনকি তার 3 নম্বর বয়ফ্রেন্ডকে নিয়ে বেশ কিছু ভিডিও তার টিকটকে পোস্ট করেছে। ভাইরে ভাই, আতিফ ইসলামের সেই দিন কোনো কনসার্ট ছিল না, সেই দিন ছিল পুরো কাপল স্টেজ সেই স্টেজে। তো যাই হোক, এই টিকটকারদের নিয়ে আপনাদের মতামত জানাবেন। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে আবার মিরাজ খান আরোহী মিমকে উদ্দেশ্য করে একটা পোস্ট করেন, কয়েক বছর পর আপনিও ঠিক প্রমাণ পাবেন আল্লাহ যা আপনাকে দেয়নি সেটা আপনার জন্য কখনোই কল্যাণকর ছিল না, আলহামদুলিল্লাহ, এইরকম বলে একটা পোস্ট করেন। তবে আরোহী মিম এমনকি মিরাজের গ্যাঞ্জাম নিয়ে আর্থিক সজীব ভাই ইতিমধ্যে সময় টিভিতে মুখ খুলে কি বলেছে সেই ভিডিওরও কিছু ক্লিপ দেখুন। তাদের ভিতরে একটু মনোমালিন্য আছে, তারা দুজনকে অ্যাভয়েড করে কাজ করছে, এটা হয় অনেক সময়, মিডিয়াতেই হয়। কিন্তু তো যাই হোক বন্ধুরা, এবার সর্বশেষ কথা বলা যাক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। বর্তমান সময়ের খুবই একটি জনপ্রিয় ভাইরাল ডায়লগ হলো এইটা, আমি আগে মুসলিম তারপর বাংলাদেশি। ধন্যবাদ। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।